ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের ১২ জেলা হঠাৎ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দী হয়ে আছে অন্তত ৩০ লাখ মানুষ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে শনিবার সকালের মধ্যে বৃষ্টি পড়া কমতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে ভিন্ন কথা। তারা বলছে আগামী ৩ দিনেও এই বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে শুক্রবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পূর্বাভাসে আরও বলা হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টায় কমতে পারে। এছাড়াও দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে। বিগত ২৪ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ভারতের ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু হয়েছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে। উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে। তবে ৩ দিন ধরে প্রবল বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি সহ দক্ষিণ পূর্বের বিভিন্ন অঞ্চলে। গত পরশু থেকে সিলেট অঞ্চলেও বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা ঢল। এতে সৃষ্ট ভয়ঙ্কর বন্যায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।